রহমান রহিম উপস্থিত বন্ধ এবং রক্ত পরিসঞ্চালনে সকল হাসপাতাল অভিন্ন মূল্য 1,000 টাকা নির্ধারণ প্রসঙ্গে। তো আমাদের 5টা থেকে শিডিউল নেওয়া ছিল, উনি চেম্বার করে সকালে একটি মেডিকেল সেন্টারে চেম্বার করে। তো উনি আমাদের 5টা থেকে শিডিউল নেওয়া ছিল, উনি আজকে আসতে আমরা 5টাকে অপেক্ষা করতেছিলাম, উনি আস্তে আস্তে 7টা বেজে গেছে। তো উনি আসার পর আমরা প্রায় 10 মিনিট পর আমরা ওনার চেম্বারে যাই। চেম্বার গিয়ে সর্বপ্রথম ওখানকার একজন কর্মকর্তা হারুনুর রশিদ নামের একজনের সাথে কথা হয়। আমরা বলতেছি যে আমরা একটু ডাক্তার মোহাম্মদুল হকের সাথে দেখা করতেছি, আমরা সকলের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা আসছি। পরিচয় দেওয়ার পরে উনি বলতেছে এখন দেখা করা যাবে না, উনি যেহেতু এখনই আসছে তোমরা রোগী দেখার পর আসো। তো আমরা যেহেতু 5টা থেকে অপেক্ষা করতেছিলাম, তো আমরা বলতে রিকোয়েস্ট করছি। উনি এক পর্যায়ে আমাদেরকে আরেকজন কর্মকর্তাকে মানে ইন্ডিকেট করে বলতেছে যে এদেরকে চা দাও, চা না দিলে এরা এখন সাদাবাজি করবে। আমাদেরকে সাদাবাজ বলে সম্বোধন করা হয়েছে। উনি হচ্ছে হারুন রশিদ, ওনার নাম। ওই হাসপাতালের কর্মরত কিনা জানি না ওনার পরিচয়টা, সম্ভবত। এরপর আমি খবর নিয়ে জানতে পারছি উনি ওখানকার ডিরেক্টর, উনি ওখানে রিসেপশনে বসা ছিল। এরপর উনি যখন এরকম বলছে তবুও আমরা ওনার সাথে খারাপ বিহেভ করি নাই। এরপর আমরা ডাক্তারের যিনি সহকারী আছে ওনাকে বলতেছি যে ভাই আমরা 5টা থেকে অপেক্ষা করতেছি, একটু ডাক্তারের সাথে দেখা করতে পারলে ভালো হবে, আমরা সমাজের সংগঠন থেকে আসছি। তো উনিও আমাদের সাথে খারাপ বিহেভ করছে, আপনারা এখানে গ্যাদারিং করতে আসছেন, এখানে ডাক্তারের সাথে দেখা করা যাবে না, এরকম করে গ্যাদারিং করছে। তবু আমরা রক্তদাতার স্বার্থে এবং রোগীদের স্বার্থে আরো রিকোয়েস্ট করার পরে প্রায় 5 মিনিট পর আমাদেরকে অনুমতি দেয় ওনার সাথে দেখা করার জন্য। তো আমরা ঢোকার পর ওনারা বলতেছে তোমরা কি জন্য আসছো। আমরা বলতেছি আমরা একটা আপনার কাছে দাবি নিয়ে আসছি, আপনি কক্সবাজার সিভিল সার্জন হিসেবে আমরা সকলের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আসছি। উনি বলতেছে তোমার স্বেচ্ছাসেবক খুঁজে কি হয়েছে, তোমরা কি গোড়ার ডিম হয়ে গেছো নাকি, স্বেচ্ছাসেবক কি গোড়ার ডিম হয়ে গেছে নাকি, এখানে তোমরা এমন কি গোড়ার ডিম করতেছো যে আমার সাথে এখনই দেখা করতে হবে তোমাদের। এরকম করে খারাপ বিহেভ করছে আমাদের সাথে, আমরা যারা ওনার সাথে সাক্ষাৎ করতে গেছি। তো উনি বলতেছে এগুলো আমার কাছে কেন দিবা, তোমরা সরকারের কাছে যাও। এই কথা শোনার পর আমার খুবই ওখান থেকে বের হয়ে চলে আসছি। এরপর রিয়াদ ভাই ছিল, কাদের ভাই ছিল, ওনাদের সাথে আরো বিভিন্ন ধরনের খারাপ বিহেভ করছে। এখন আমি রিয়াদ ভাইকে রিকোয়েস্ট করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত সাইদ ভাই যা বলছেন এখানে একটাও মিথ্যা কথা না। আমরা প্রথমে যখন 8:30টার সময় বলছিল তখন আমরা 8:30টা মানতে রাজি হওয়ার এক ক্ষেত্রে গিয়ে আমরা যখন কোনো এক পাশে বসতে যাই, হুট করে ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন তিনি বলতেছেন আসেন স্যার ডাকতেছে, কথা বলবো আপনাদের সাথে। তো আমরা এক পর্যায়ে ঢুকতেই আমরা সবাই ওনাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর বলতেছে আমরা চকরিয়ার স্বেচ্ছাসেবক। তো আমাদের কথা শুরু হতে না হতে উনি হুট করে বলতেছেন তোমরা স্বেচ্ছাসেবক খুঁজতে গিয়েছো, গোটার টিম হয়েছে নাকি। মোটামুটি এই কথাবার্তা ওনার কথাটা শুনে টোটালি আমরা স্তব্ধ হয়ে গেছি। এক পর্যায়ে ওনার কথাবার্তার এমন আচরণভঙ্গি দেখতেছি মানে খুব বেশি উনি রাগান্বিত। তো ওনার চেম্বারে ঢোকার আগেই হাসপাতাল কর্তৃপক্ষের কয়েকজন বলছিলেন উনি ঢোকা মাত্রই আমাদের সাথে গরম হয়ে যেতে পারে, ওনার আচরণ নাকি এরকমই। তারপর আমরা বললাম আমরা তো এখানে অন্যায় কিছুর জন্য আসি নাই, আমরা স্বেচ্ছাসেবক বৃন্দ মানুষের কল্যাণে কাজ করি, জনস্বার্থে মানব কল্যাণের স্বার্থে আমরা দাবি নিয়ে আসছি যে রক্ত পরিসঞ্চালনার বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট হাসপাতালে কোথাও নেই 2,000 টাকা, আর কোথাও নেই 1,000 টাকা, 1,000 টাকা রিকোয়েস্টের ক্ষেত্রে আমি যদি স্পেসিফিকলি কোনো একটা হাসপাতালের নাম বলতে চাই সেটা সূর্যের হাসি ক্লিনিক। এর বাইরে কেউ 1,000 টাকা নেয় না। এর বাইরে গিয়ে আপনার কিছু কিছু হাসপাতালে নেয় 1,500 টাকা। এর বাইরে আপনার ব্লাড ব্যাগের টাকাও লাগে, যেটা আপনার সরকারি হাসপাতালে খরচ হয় সর্বোচ্চ ব্লাড ব্যাগ সেট সহকারে স্ক্রিনিং টেস্ট সহ একটা যদি ডাবের টাকাও খরচ হয় 460 টাকা খরচ হয় মাত্র। সেক্ষেত্রে গিয়ে প্রাইভেট হাসপাতালে কেন 1,500 টাকা বা 2,000 টাকা এভাবে মানুষের গলা কেটে কেন ওনারা বাণিজ্য করবে। সে মানুষের স্বার্থে, জনস্বার্থে বা মানব কল্যাণের স্বার্থে আমরা যে দাবিটা নিয়ে গেছিলাম এটা তো আমাদের অন্যায়ের কিছু না। এই অন্যায় যে আমরা নিজের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমাদেরকে হয়রানি হতে হয় তাহলে দেশটা কোন পর্যায়ে চলে যাবে। উনি এক পর্যায়ে গিয়ে বলছে কি আপনি দেখেন স্কয়ার হাসপাতালে একটা ডেলিভারি করাইতে গেলে 1,20,000 টাকা প্রয়োজন হয়, সেটা আবার চকরিয়ার যে কোনো একটা হাসপাতাল 20 বা 25,000 টাকায় হয়ে যায়। তাহলে এটাই বাংলাদেশের নিয়মটাই এরকম। তো উনি এই কথাবার্তার মাধ্যমে বুঝাইতে চাচ্ছে যে এই পুরো দেশটাই চলতেছে সিন্ডিকেটের মাধ্যমে। এটা একটা সিন্ডিকেটের আওতাধীন দেশ। এখানে ওই যে বলে না জোর যার মুল্লুক তার,
এটা এক প্রকারের এরকমই হয়ে গেছে। আপনি যতই ন্যায়ের পক্ষে থাকেন না কেন, এখানে আপনি কোনোভাবেই যদি সবাই একতাবদ্ধ না হই, যারা আমরা জনসাধারণ আছে, স্বেচ্ছাসেবক বলেন, যদি আমরা একতাবদ্ধ না হই, তাহলে এই দেশটার থেকে আপনি কোনোভাবেই এরকম সিন্ডিকেট নির্মূল করতে পারবেন না। সবার কাছে অনুরোধ, আমাদের এই দাবিটা পূরণের জন্য প্রয়োজনে আমরা মানববন্ধন পর্যন্ত করব। সেটা কক্সবাজার জেলা পর্যায়ে হোক, দেশ পর্যায়ে হোক, আমরা যেভাবেই পারি আমরা সেভাবেই ছড়িয়ে নেব বিষয়টা। আর সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের পাশে সাপোর্ট করে দাঁড়াবেন। এই বলেই আমার সংক্ষিপ্ত এতটুকুই আমার যা বলার এখানে বলছি। আমি সর্বশেষ আমাদের শ্রদ্ধেয় রুহুল কাদের ভাইয়ের কাছে আমি অনুরোধ করবো, আপনি এই বিষয়ে কিছু বলবেন। আসসালামু আলাইকুম সাংবাদিক বৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনারা আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসছেন। মূলত আমাদের দাবি ছিল চকরিয়া উপজেলার প্রায় আমরা ৬০ থেকে ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা একত্রিত হয়ে চকরিয়ার যে আমরা স্বেচ্ছাসেবকরা যে বিনামূল্যে ফ্রিতে আমরা রক্ত ডোনেট করি, রক্তদান করি, সেই রক্তদান নিয়ে চকরিয়ার যে প্রাইভেট হাসপাতালগুলো আছে সেই প্রাইভেট হাসপাতালগুলো মোটা দাগের বাণিজ্য করে অনেকটা ধরতে গেলে কেউ কোনো হাসপাতালে ২,০০০, ২,৫০০, ৩,০০০ টাকা এইভাবে এক এক হাসপাতালে এক এক রকম মূল্য নেই। এটা আমরা চিহ্নিত করে আমরা গত ২ দিন আগে একটা স্মারকলিপি দিয়েছি চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার কাছে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা সমাধান করবেন হাসপাতালের প্রতিনিধির সাথে কথা বলে। এবং এর প্রেক্ষিতে আমরা পরবর্তীতে যে চকরিয়ার যে উপজেলায় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে আমরা প্রায় ৭ থেকে ৮টা সংগঠন একমত হয়েছি। আজকে সিভিল সার্জনের কাছে আমরা স্মারকলিপি দিতে গিয়েছি একই দাবিতে, অর্থাৎ চকরিয়াতে অভিন্ন মূল্য রক্ত পরিসঞ্চালন অভিন্ন মূল্য ১,০০০ টাকার দাবিতে আমরা সিভিল সার্জন বরাবর আমরা সিভিল সার্জন কক্সবাজার জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হকের কাছে আমরা স্মারকলিপি দিতে গিয়েছি। দিতে গিয়ে আমরা যখন ঢুকেছি সেখানে আমাদেরকে একজন ব্যক্তি চাঁদাবাজ আখ্যায়িত করেছেন, চাঁদাবাজ বলেছেন। এবং উনি হারুন রশিদ, তিনি আমাদের এক ভাইকে বলতেছে চাঁদাবাজ। এরপরে যিনি ডাক্তার মোহাম্মদুল হকের যিনি সহকারী, তিনিও বলছে এখানে গ্যাদারিং করা যাবে না, গ্যাদারিং করতে আসলে এখানে কোনো কথা বলতে, এভাবে আমাদের সাথে অশোভন আচরণ করেছে। এরপর আমরা অপেক্ষা করছিলাম ওনার সাথে দেখা করার জন্য, সিভিল সার্জনের সাথে দেখা করার জন্য। এর ফাঁকে তিনি আমাদেরকে ডাকলেন, ডাকার পরে আমরা ঢুকলাম। ঢোকার পরে আমরা যখন পরিচয় দিছি, আমরা চকরিয়া উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা আসছি। আমরা এটা বলার সাথে তিনি বলছেন যে স্বেচ্ছাসেবক যে গোড়া টিম হয়েছে নাকি, এটা আমার ব্যক্তিগত চেম্বার, আপনারা আমার দাবি নিয়ে থাকলে আমার চেম্বারে যাবেন, অর্থাৎ কক্সবাজার ওনার অফিসে যাইতে হবে। ওখানে না গিয়ে আমরা এখানে কেন আসছি, ওনার ব্যক্তিগত চেম্বারে এখানে আসলাম। অভিভাবকরা আমাদেরকে শাসিয়েছেন, ধমক দিয়েছেন। সর্বশেষ তিনি বলেছেন যে এই দাবি নিয়ে এগুলো কিছু হবে না, এগুলো এরকম বাংলাদেশের রীতি হচ্ছে এরকম, এগুলো নিয়ে কিছু হবে না, তোমরা চাইলে সচিবালয়ে যাও, সচিবালয়ে গিয়ে তোমাদের দাবি নিয়ে সচিবালয় সরকারের কাছে দাবি জানাও, এগুলো নিয়ে কিছু হবে না তোমরা। এইভাবে বলে আমাদেরকে অশুভন আচরণ করেছে, আরো বিভিন্ন রকমের অশুভন আচরণ করেছে আমাদের সাথে। আমরা চকরিয়া স্বেচ্ছাসেবী সংগঠন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই বিষয়গুলা চকরিয়াবাসীকে জানানো দরকার এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানানো দরকার। কারণ আমাদের দাবিটা কিন্তু আমাদের কোন স্বেচ্ছাসেবী সংগঠন না, এই দাবিটা হচ্ছে চকরিয়াবাসীর, দেশবাসীর, কক্সবাজার জেলাবাসীর দাবি। আমরা চেয়েছি যে গত ৫ আগস্ট আমরা জানেন বৈষম্যের কারণে একটা সরকার পরিবর্তন হয়েছে। আমরা চেয়েছি চকরিয়াতে যে পরীক্ষা, রক্ত পরীক্ষা বা টেস্ট বাণিজ্যের মাধ্যমে অভিন্ন যে মূল্য তালিকা চেয়েছি, অর্থাৎ যে গরিবরা যে রক্ত দেয়, রক্ত পরিসঞ্চালনে যে বৈষম্য হয়, মূল্য বৈষম্য হয়, সেই মূল্য বৈষম্য নিরসনের জন্য আমরা চেয়েছি, ওখানে গিয়েছি। সেই বৈষম্য নিরসন করতে গিয়ে, দাবি আদায় করতে গিয়ে আমরা গিয়েছি, সেখানে আমরা অশুভন আচরণের শিকার হয়েছি, দুর্ব্যবহারের শিকার হয়েছি। জেলা সিভিল সার্জন মহোদয়ের কাছে আমরা এই অশুভন আচরণের, দুর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা আহ্বান করব যে জেলা সিভিল সার্জন মহোদয়, আপনার যে অশুভন আচরণের জন্য অবশ্যই আপনি জাতির কাছে ক্ষমা চাইতে হবে, চকরিয়া স্বেচ্ছাসেবকদের কাছে ক্ষমা চাইতে হবে। এবং আমাদের যে দাবি যে বৈষম্য মুক্ত যেটা আমরা মূল্য তালিকা, মূল্য বৈষম্য, সেই মূল্য বৈষম্য নিরসন করে আমাদের ১,০০০ টাকা দাবি, সেই দাবিটা মেনে নিতে হবে।
অন্যথায় আমরা যেভাবে যেটা করতে হয় আমরা সেটা করব। আমরা প্রয়োজন আরো বৃহত্তর আন্দোলন করব। আমরা আজকে চকরিয়া স্বেচ্ছাসেবী সংগঠনটা একত্রিত হয়েছি প্রয়োজন আমরা কক্সবাজার জেলাব্যাপী যে সংগঠনগুলো আছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, সবগুলোকে আমরা একত্রিত করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তো আমরা পরিশেষে আপনাদেরকে যারা সাংবাদিক ভাইয়ারা এসেছেন সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত আমাদের কিছু প্রশ্ন আছে সেগুলো আপনারা কতজন গেছিলেন ওই চেম্বারে? আমরা সব স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা প্রায় 10 থেকে 15 জন গিয়েছি, কিন্তু আমরা চেম্বারে ঢুকেছি মাত্র 4 জন। আচ্ছা, আমরা তো জানি উনি সিভিল সার্জন কক্সবাজারের কার্যালয়ে কাজ করে, তো উনি চকরিয়ায় চেম্বার করে, এটা আপনারা কিভাবে জানলেন? মেডিকেল সেন্টারে উনি চেম্বার করে, চকরিয়ার সবাই জানে। উনি যখন সিভিল সার্জন নির্বাচিত হয়েছেন তার জন্য আমরা চকরিয়ার মানুষ খুব গর্বে বুক ফেটে গেছিল আমাদের। আমরা আশা করছিলাম তিনি আমাদের চকরিয়াবাসীর জন্য অনেক কিছু করবেন। আমরা আশা করছিলাম তিনি আমাদের জন্য চকরিয়াবাসীর জন্য আন্তরিকভাবে কাজ করবেন। কিন্তু আমরা ওখানে যখন একটা তুচ্ছ একটা বিষয়, সামান্য একটা দাবি নিয়ে গেছি, তখন আমাদেরকে দাবির পূরণের কথা না বলে উল্টা আমাদেরকে হুমকি ধমক দিয়েছেন, শাসিয়েছেন। এটা অবশ্যই এটা অমানবিক, এটা ন্যাক্কারজনক। এখন তো উনি আপনাদের সাথে অশুভ আচরণ করেছেন, এখন এর পরিপ্রেক্ষিতে যদি উনি কোন ধরনের ব্যাপারে না হয় তাহলে আপনাদের কি পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? মূল দাবিটা হচ্ছে সকল হাসপাতালে রক্ত পরিসঞ্চালন সকল হাসপাতালে 1000 টাকা করতে হবে। এর প্রেক্ষিতে আমরা গেছি। এখন আমাদের দাবি হচ্ছে যে উনি আমাদের যে আচরণ করেছে সেই আচরণে উনি ক্ষমা চাইতে হবে কমিশনে, এবং আমাদের দাবি যেটা 1000 টাকা অভিন্ন মূল্য সেটা পূরণ করতে হবে। আমাদের এই দুটো দাবি। এখানে আমরা একটু জিনিস শেয়ার করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার রক্ত সঞ্চালনের কথাটা বলছি। আপনার এখানে কি কি সংগঠন আছে, একটু নামটা বলবেন? আমাদের এখানে আজকে সংগঠন একাত্মতা পোষণ করেছেন মানব কল্যাণ ফাউন্ডেশন, চকরিয়া ব্লাড ফাউন্ডেশন, অন্বেষণ সোশ্যাল এন্ড ব্লাড ডোনার সোসাইটি, চকরিয়া ব্লাড ডোনার সোসাইটি, কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব, পিসফুল ইউনাইটেড ক্লাব, চকরিয়া ব্লাড ডোনেটিং ক্লাব সহ আরো কয়েকটি সংগঠন আমাদের সাথে একত্রতা পোষণ করছে। এটা স্বেচ্ছাসেবী সংগঠন। কোনো মানুষ যদি মুমূর্ষু এক রোগীকে যদি রক্ত দিতে চায়, তাহলে আপনাদের সংগঠনে যে সমস্ত লোকজন আছে তারা গিয়ে স্বেচ্ছায় রক্তদান করবে। এখানে আবার মূল বিষয়টা কি? মূল্য বলতে কেন মনে করেন একজন রক্তদাতা চাই যে বিনামূল্যে রক্ত দেবে, কিন্তু এই বিনামূল্যে রক্ত দাতাকে ইউজ করে হাসপাতালে যে পরীক্ষার নাম করে 7টা নাকি 5টা পরীক্ষা করে। এই 5টা পরীক্ষার বাবদ আপনার মনে করেন চকরিয়া হাসপাতাল আছে, জমজম হাসপাতাল, ইউনিক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, মাসিক হাসপাতাল, সিটি হাসপাতাল। তো এখানে মূল্যটা হওয়ার কথা তো খরচটা একই হয়। মনে করেন জমজম হাসপাতালে যে খরচ হয় আরেকটা হাসপাতালে একই রকম খরচ হয়, ম্যাক্স হাসপাতালে একই খরচ হয়। কিন্তু আমরা চাচ্ছি যে ডোনার যাচ্ছে উনি তো ফ্রিতে যাচ্ছে, ওনাকে তো আর কেউ টাকা দিচ্ছে না। তো আমরা চাচ্ছি যে এই ডোনারকে ইউজ করে যাতে কেউ টাকা মানে পরীক্ষা বাণিজ্য না করুক। এখানে যে জমজম হাসপাতাল মনে করেন 1200 নেই, আরেকটা হাসপাতালে 1800, আরেকটা হাসপাতালে 2000 টাকা নেই। তো আমরা চাচ্ছি এই দামটা একই থাকবে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, যেটা এটা যখন মিডিয়াতে যখন আপনারা আসছেন, আপনারা চকরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ একেবারে যুবকরা, চকরিয়ার সন্তানেরা, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। একজন মুমূর্ষ রোগী যিনি তার যখন মৃত্যু সন্দেহক্ষণে থাকে, তখন আমরা ফেসবুকে স্ট্র্যাটেজি তাকে বিভিন্নভাবে প্রচার করে থাকি একটা মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন, তখন আপনারা ছুটে যান রক্ত দেওয়ার জন্য। যিনি ডোনার রক্ত দিবে সে তো কোনো ধরনের টাকা পয়সা নেয় না। এখন হাসপাতাল কর্তৃপক্ষ একজনের রক্ত যে অন্যজনের শরীরে যখন প্রবেশ করে তা তো বেশি কিছু পরীক্ষার বিষয় আছে, পরীক্ষার একটু নির্ধারিত ফিস থাকা দরকার। তাহলে এটা কি সকল হাসপাতালের মধ্যে নির্ধারিত একটা ফিস নির্ধারণ করার জন্য আপনাদের দায়ী? আমি বিষয়টা আরো একটু ক্লিয়ার করি। সরকারি হাসপাতালে একটা ব্লাড পরিসঞ্চালনের জন্য যে স্ক্রিনিং এর বিষয়টা আছে, ওইটার জন্য আপনার 10 টাকা নেই আপনার যে অনুমোদন ফি, টিকিট ফি। এরপরে স্ক্রিনিং এর জন্য 350 টাকা। ওইটা 350 টাকার মধ্যে আপনার ব্লাড ব্যাগ সেট সহ এবং সিট ভাড়া সহ। তো আপনার সরকারি হাসপাতালে যদি 360 টাকার খরচে এত কিছু একটা প্যাকেজ থাকতে পারে, তাইলে সেটা প্রাইভেট হাসপাতালে কেন পারবে না? আমরা তো বলছি না যে 360 টাকা নেন বা 500 নেন, সেটা তো বলছি না আমরা। ওইটা প্রাইভেট হাসপাতালে গিয়ে আমি ধরলাম 500 টাকা খরচ হচ্ছে ওনাদের সর্বোচ্চ, এবার না হোক 600 টাকা। তো একটা রুগীর থেকে যদি 1000 টাকা খরচ নেই, সেটা তো কম, ওনারা লাভজনক করছেন না। এখানে আমাদের 1 টাকার কারো সার্থকতা নেই।
সার্থকতা হচ্ছে জনস্বার্থে। ওইখানে আমরা যখন ডোনার নিয়ে যাই তখন এমন অনেক রোগীর লোক দেখতে পাই যে তাদের পকেটে চা খাওয়ার জন্য পয়সাটাও থাকে না। এমন কিছু ক্ষেত্রে গিয়ে আমরা যারা স্বেচ্ছাসেবী ভাই ব্রাদার আছে তারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার মাধ্যমে তাদের টাকা কালেকশন করে তাদের ওই যে ব্লাডের খরচটা অন্তত আমরা দিয়ে আসি। আমরা তো আর পুরো হাসপাতালের খরচটা দেওয়ার মতো সামর্থ্য রাখি না। আমরা এক একজন এক এক জায়গায় আছি, বিভিন্ন কেউ আছে বেকার আর কেউ আছে ছোটখাটো ব্যবসা নিয়ে। তো আমরা যদি এতটুকু আন্তরিকতা দেখাইতে পারি তাহলে দেশের এত বড় বড় হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল বলেন বা আমি আজকে যদি বলি সিভিল সার্জনের বিষয়টা, উনি অন্তত আমাদেরকে এই ধরনের দুর্ব্যবহার না করে উনি আশ্বস্ত করতে পারতেন, বাবারা আসছো ভালো, তোমরা ভালো কাজের জন্যই আসছো, তোমাদেরকে সেলুট জানাই বা তোমরা এটার জন্য কৃতজ্ঞ পাওয়ার যোগ্য, এই ধরনের কোন একটা কিছু বলে আমাদেরকে উনি না পারলেও আশ্বস্ত করতে পারতেন। পরবর্তীতে সেটা আমরা যে কোনো ভালোভাবে আমরা একটা আপনারা এটা আশা করছিলেন তিনি আপনাদেরকে ভালো আচরণ করবেন। আমি আপনার সাথে শেয়ার করি অফিসিয়ালি কতগুলো নিয়ম আছে। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি যতটুকু জানি, তিনি সিভিল সার্জন, নির্ধারিত একটি সময় থাকে, তার অফিস টাইম থাকে। যখন অফিস টাইমের ভিতরে সে যখন একজন চিকিৎসক সে তার নিজস্ব স্থানের মধ্যে সে প্রাইভেট চিকিৎসা করবে, তিনি মনে করেছেন আমার প্রাইভেট স্থানে আসবেন কেন, আমার অফিসের সময় আছে, অফিসে আপনাদের দাবি দেওয়া যে সমস্ত এগুলো আছে ওখানে যাবেন। হয়তো ওখানে না গিয়ে আপনারা তার পার্সোনাল চেম্বারে গেছেন, এর জন্য হয়তো তিনি ভালোভাবে নেয়নি, এটা আপনাদের অফিসিয়ালি যাওয়া উচিত ছিল। আচ্ছা শোনা, আমি এটা সুন্দর সদুত্তর দিই। আপনি যেভাবে সুন্দর করে সুন্দর ভাষায় বুঝাইছেন, আশা করি উনি আপনার চাইতে অনেক উপরের লেভেলের লোক, উনি একজন সিভিল সার্জন লোক। উনি কোনো কথাবার্তা না বলে হুট করে বলতেছে তোমরা শেষে বুক হয়েছে তো কি হয়েছে, গোটার টিম হয়েছে নাকি, এটা কোনো কথা? উনি তো এটা বলতে পারে আমি এখানে ঢুকতে এরকম আচরণ। স্বেচ্ছাসেবকদের ব্যাপারে ওনার অ্যালার্জির কোনো কারণ আছে কিনা সেটা তো আমি ব্যক্তিগতভাবে আজকে ওনার কাছে এইরকম কোনো একটা বিষয় নিয়ে গেছিলাম, এর আগে কোনো বিষয় নিয়ে যায়নি। যদিও বা ওনার জন্য পোস্ট করা, এই যে বিষয়ে পোস্ট করার সাথে সাথে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ওনার যে এরকম আচরণ আপনি যেটা দেখা যাচ্ছে আর কি মিডিয়া জানাব। সংবাদ সম্মেলনটা কি যে সমস্ত প্রাইভেট হাসপাতালগুলো আছে এইগুলোর মধ্যে নির্ধারিত এটা না, হচ্ছে মাহমুদুল সাহেবের আচরণের উনি যে আমাদের সাথে খারাপ আচরণটা করলো আমরা এটা আশা করিনি। ওনার বিরুদ্ধে আমরা কারো কাছে যে টাকার বিনিময়ে কাজ করি না, বিনা স্বার্থে কাজ করি। তো ওনার কাছে তো আমরা উনি যেহেতু একজন সম্মানিত ব্যক্তি, উনি চকরিয়ার গৌরব, সিভিল সার্জন, ওনার আমাদের কাছে যখন কোনো একটা রুগী আসে যে ভালো একটা চিকিৎসার জন্য, সরাসরি নিঃসন্দেহে নিঃসংকোচে চোখ বন্ধ করে ওনার নামটা বলে দিতে পারে। এখন তো আমি সব যদি বলতে চাই আমার কি এই বিষয়ে কিছু, ওনার আচরণটাই খারাপ। অনেক ক্ষেত্রে দেখা যায় হাসপাতালে গেলেও একজন ডোনার যে স্বেচ্ছায় রক্ত দেন, তাদেরকেও অনেকে খারাপ আচরণ করবেন, তাদের ন্যায্য যে সম্মানজনক আচরণ এটা আশা করা যায়, কিন্তু অনেক হাসপাতালে করে না। এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এ বিষয়ে আমরা কখনো সংবাদ সম্মেলন না করলে সরাসরি আমি ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, এখানে নির্ধারিত একটা প্রাইভেট হাসপাতালের সাথে সরাসরি আমি ওনাদের সাথে এই বিষয়ে কথা বলছিলাম এবং ফেসবুকে পোস্টও করছিলাম। যখন ফেসবুকে পোস্ট করতে যাই আমি সরাসরি বলে এখানে কিছু সাংবাদিক ভাই আছে, ওনাদের পক্ষে কথা বলি, ওনাদের পক্ষে আমাদেরকে কল দিয়ে হুমকি ধমকি দেয়। এক্ষেত্রে গিয়ে সাপোর্ট পাই না, এক্ষেত্রে গিয়ে আমরা সাপোর্ট পাই না। আমি সব সময় বিলের বিষয়ে আমার এখনো ডকুমেন্ট আছে, কে কত টাকা বিল নেই না নেই, এগুলা নিয়ে যখন আমি বলতে যাই আমাকে সরাসরি হুমকি দেয়, তুমি কি হয়েছে যে এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে হবে, তুমি তোমার মতো থাকো, তুমি আসলে সেবা পাইলে হয়েছে। ভাই আমি একার জন্য কথা বলবো কেন ভাই, জনসাধারণের জন্য কথা বলবো। এসব বিষয়তে নিশ্চয়ই সিভিল সার্জনের কাছে আপনারা একটু পরামর্শের জন্য যাইতে পারেন, এটা আপনাদের এই বিষয়ে যদি আমি বলছি, সর্বপ্রথমে বলছি এখানে একটা সিন্ডিকেট ব্যবসা আছে নিশ্চয়, না থাকলে উনি এভাবে আচরণটা করতে পারতেন না। উনি যে বললো মুখ হাসপাতাল 1,20,000 টাকা নেই, চকরিয়া মাসুর হাসপাতালে 25,000 টাকা নেই, তার মানে উনি তো মানে একেবারে লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে তোমরা এত টাকা করে নাও সিজারের জন্য। আমরা মনে করতেছি এই সিন্ডিকেটের সাথে সিভিল সার্জন এটাই বাংলাদেশ আমরা পরিবর্তিত বাংলাদেশ চাই, এরকম বাংলাদেশ চাই না। ঠিক আছে।
ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কে কে আছেন একটু নাম বলুন তো, কোন কোন সংগঠনে কে কোন সংগঠনে আছেন? রিয়াজুল মুস্তাফা রিয়াদ, এডমিন চকরিয়া ব্লাড ফাউন্ডেশন। আমার নাম হচ্ছে সাইদ হাসান, আমি কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব এবং চকরিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে আছি। মোহাম্মদ ফিজুল্লাহ, সাংগঠনিক সম্পাদক চকরিয়া মানব কল্যাণ ফাউন্ডেশন। মনিরুল ইসলাম, এডমিন চকরিয়া ব্লাড ফাউন্ডেশন। মনিরুদ্দিন মনির, সাংগঠনিক সম্পাদক পিসফুল ইউনাইটেড ক্লাব। এস এম মাহমুদুল তাইয়ব, সিনিয়র সহসভাপতি পিসফুল ইউনাইটেড ক্লাব এবং উপদেষ্টা মানব কল্যাণ ফাউন্ডেশন।